নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি একটু অন্যরকম। সকালবেলা ঘুম থেকে উঠে স্বস্তিক ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া করে ড্রেস পরে চলে গেল আমাদের জমিতে। কারণ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের জন্যে স্কুল থেকে বলা হয়েছে ওকে বৃক্ষরোপণ করতে হবে এবং সেটার ভিডিও পিকচার তুলে স্কুলে পাঠাতে হবে। তো তারপরে বাড়ি এসে রান্নাঘরে চলে এলাম। তো আর ও স্কুলে চলে গেল। তো আমি বাড়িতে এসে আর তাড়াহুড়ো করে, আর যেহেতু ওর বাবাও অফিসে বেরোবে, আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ দেরি হয়ে যাচ্ছিল। তো আমি এদিকে আলুগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলোকে বসিয়ে দিলাম। তো আজ আমি রান্না করব, আর তার আগে মৌরলা মাছ আর বড়িগুলোকেও ভেজে নিয়েছিলাম। আজ আমি রান্না করব মৌরলা মাছ, বড়ি, আলু দিয়ে পাতলা ঝোল। আর একটা রেসিপি আমি করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কি রেসিপি করতে চলেছি। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণ জল দিয়ে আমি আলুটাকে আর একটু কষাতে লাগলাম। এবার আমি জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ, লবণ এগুলোকে অল্প একটু জলে গুলে সেটাকে দিয়ে দিলাম। আর যে রেসিপিটা আজ আমি বানাবো প্রথম, আমি এর আগে কোনো দিন বানাইনি, সেটা দেখতে থাকো। কাল 1 লিটার মতো দুধ ছিল, সেই দুধটা কেটে ছানা হয়ে গেছিলো। আমি সেটাকে চটকে এই শেপ আকারে করে নিয়ে এই তেলে ভেজে নেব। এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি বড়ি আর মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে উল্টে দেব। আর রান্না করতে করতে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি বন্ধুরা, আমি কিভাবে আমার ফেসটাকে কেয়ার করি। আমি কিন্তু আমার ফেসের জন্য কখনো পার্লারে যাই না। হ্যাঁ, পার্লারে যাই হেয়ার কাটিং করতে, আইব্রো করতে। আমি বাড়িতে মানে সপ্তাহে একদিন, যখন যেমন সময় পাই, সপ্তাহে 1 দিন কি 2 দিন ওই বেসন আর কাঁচা দুধ আর কাঁচা হলুদের যে রসটা, ওইটা দিয়ে ভালো করে, আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো ওই রসটা ভালো করে ফেটিয়ে তারপরে মুখে 15-20 মিনিট রেখে তারপরে জলে ধুয়ে ফেললে তারপরে স্কিনটা কতটা গ্লো করছে তখন বোঝা যাবে। তো ভিডিওটা আমি অন্য কোনো দিন আপলোড করব। তো এদিকে আমি কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এবার জিরে, মরিচ, ধনে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবো, কিন্তু স্বস্তিক এসে বলছে মা ঘি দিও না, বাটার দাও। তাই একটু ঘি আর বাটার দিয়ে, তাই একটু গরম মশলার একটু বাটার দিয়ে দিলাম। তো এটা আমার কমপ্লিট, আমি নামিয়ে নেব। তারপরে দুপুরে খেয়ে একটু শুয়ে চলে গেলাম ইয়োগাতে গিয়ে আমাদের একটা ছোট্ট লিটল প্রিন্সেস অনুষ্ঠিতা, তার বার্থডে ছিল। তো বার্থডেটা আগের দিন ছিল আর ইয়োগাতে গেলাম পরের দিন। তো ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো সবাই একটু খাওয়া দাওয়া করছি আর সবাইকে আমি বলছি সবাই একটু হাই হ্যালো করো। এই যে অনুষ্ঠিতা আমাদের বার্থডে গার্ল, কত কিউট দেখো বন্ধুরা। আর এই যে একটা বান্ধবী, এটা আমাদের ম্যাডাম। আর এই যে অনুষ্ঠিতার মা, আর এগুলো সবাই আমার বান্ধবী।
তো ওখানে শুধু ইয়োগা নাই বন্ধুরা, আমাদের একটা এই যে লাল কালারের যে কুর্তি পরা, এটাই হচ্ছে অনুষ্ঠিতার মা। ওখানে শুধু ইয়োগা নাই, আমাদের একটা পরিবারের মতো হয়ে গেছে। এই যে আমাদের ম্যাডাম হাসছে।